আজকের এই বিশেষ ঐতিহাসিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে সচরাচর খুব বেশি আলোচনা হয় না। আমরা ডুব দিতে যাচ্ছি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান, পবিত্র কাবার এক অজানা, উত্তাল এবং গভীর আবেগপূর্ণ ইতিহাসে। এটি এমন এক ইতিহাস যা শুনলে সত্যিই শিহরণ জাগে, যেখানে ভক্তি, ক্ষমতার লড়াই আর টিকে থাকার এক রুদ্ধশ্বাস আখ্যান লুকিয়ে আছে। চলুন শুরু করা যাক। জানেন, ইতিহাসের পাতা উল্টালে খুব অবাক করা এবং মর্মান্তিক একটা সত্য আমাদের সামনে আসে। কাবা শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন হুমকির সম্মুখীন হয়েছে ঠিকই, কিন্তু সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে খোদ মুসলিমদের দ্বারায়। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এটি ইতিহাসের এমন এক অন্ধকার অধ্যায় যা আমাদের অনেক প্রচলিত ধারণাকে একেবারে বদলে দেয় এবং ঘটনার পেছনের গভীরতর সত্যের দিকে আলো ফেলে। এই জটিল ইতিহাসটা সহজে বোঝার জন্য চলুন আমরা কালানুক্রমিকভাবে 5টি ভিন্ন ঐতিহাসিক যুগের মধ্য দিয়ে একটা ছোট্ট টাইমলাইন জার্নি করি। প্রাক ইসলামী যুগ থেকে শুরু করে একেবারে আধুনিক যুগ পর্যন্ত এই 5টা ধাপে আমরা দেখব কিভাবে প্রতিটি ঘটনাই ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আজকের এই আলোচনায় আমরা মূলত এই 5টি প্রধান ঘটনা কভার করব: আব্রাহার হস্তিবাহিনী, কাবার প্রথম আগুন, উমাইয়াদের বোমাবর্ষণ, চুরি হয়ে যাওয়া পাথর এবং সবশেষে ১৯৭৯ সালের সেই ভয়াবহ মসজিদ অবরোধ। প্রাচীন আমলের বাহ্যিক আক্রমণ থেকে শুরু করে আধুনিক যুগের ভূরাজনৈতিক সংকট, সবকিছুই আজ ধাপে ধাপে উঠে আসবে। শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, হস্তি বাহিনী, প্রাক ইসলামী আরবের এক বিশাল বাহ্যিক হুমকি। এটি ইতিহাসের সর্বপ্রথম রেকর্ডকৃত আক্রমণ আর কাবার ওপর আসা একমাত্র বড় ধরনের বাহ্যিক হুমকি, যা ঘটেছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঠিক আগে। একটু কল্পনা করার চেষ্টা করুন তো, ৬০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী। আব্রাহা নামের এক প্রাচীন রাজা মক্কার দিকে তার এই বিশাল সৈন্যদল এবং ভয়ঙ্কর সব যুদ্ধ হাতি নিয়ে অগ্রসর হয়েছিলেন। তাদের একমাত্র লক্ষ্য ছিল পবিত্র কাবা একেবারে গুড়িয়ে দেওয়া। কিন্তু ঐতিহাসিক বর্ণনায় আমরা দেখতে পাই, কাবায় কোনো রকম আঁচড় লাগার আগেই এক অবিশ্বাস্য উপায়ে এই পুরো বাহিনীটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এবার চলুন দ্বিতীয় ঘটনায় যাই, প্রথম আগুন। ইয়াজিদের শাসনামলে শুরু হওয়া এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। এখানে এসে কাবার উপর হুমকির রূপটা কিন্তু সম্পূর্ণ বদলে যায়। বাহ্যিক হুমকির বদলে শুরু হয় এক ধ্বংসাত্মক অভ্যন্তরীণ সংঘাত, আর এর সূত্রপাত হয়েছিল কারবালার সেই মর্মান্তিক ঘটনার পর। এই ঘটনাগুলো আসলে একটার পর একটা চেইন রিয়াকশন তৈরি করেছিল। কারবালার নির্মম ঘটনার পর মানুষের ক্ষোভ থেকে পবিত্র মদিনায় বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। প্রতিশোধ নিতে ইয়াজিদের বাহিনী টানা ৩ দিন ধরে মদিনায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। এরপর তারা মক্কার দিকে অগ্রসর হয়ে প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে জুবায়েরকে অবরুদ্ধ করে। দীর্ঘ ৪০ দিনের এই অবরোধে যখন শুধু তলোয়ার দিয়ে রক্ষাকারীদের হারানো যাচ্ছিল না, তখন ইয়াজিদের বাহিনী একটা চরম পথ বেছে নেয়। তারা কাবার উপর নিক্ষেপক যন্ত্র বা ক্যাটাপোল্ট দিয়ে পাথর এবং আগুনের তীর ছুঁড়তে শুরু করে। ইতিহাসে প্রথমবারের মতো কাবার ওপর এই ধরনের ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়, আর এর মর্মান্তিক পরিণতি হিসেবে পবিত্র কাবায় ইতিহাসে প্রথমবারের মতো আগুন ধরে যায়। আমাদের তৃতীয় পর্ব, উমাইয়া বোমাবর্ষণ, আব্দুল মালেক এবং হাজ্জাজ বিন ইউসুফ। ইয়াজিদের মৃত্যুর পর কিছুদিন বিরতি থাকলেও রাজা আব্দুল মালিকের অধীনে উমাইয়া রাজবংশ যখন পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে, তখন সংকট আরও ঘনীভূত হয়। বিশ্বাস করবেন কিনা জানি না, রাজা আব্দুল মালিকের এই ভূরাজনৈতিক কৌশলটা ছিল একেবারেই অবিশ্বাস্য। তিনি তার চিরশত্রু রোমান সাম্রাজ্যকে প্রতি সপ্তাহে ১,০০০ স্বর্ণমুদ্রা ঘুষ দিতেন। কেন জানেন? শুধু নিজেদের সীমান্ত নিরাপদ রাখার জন্য। তার একটাই উদ্দেশ্য ছিল, যাতে তিনি তার পুরো সামরিক শক্তি মক্কায় আবদুল্লাহ ইবনে জুবায়েরের বিরুদ্ধে একচেটিয়াভাবে প্রয়োগ করতে পারেন। তার সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফ পুনরায় কাবার ওপর নিক্ষেপক যন্ত্র দিয়ে ভারী পাথর বর্ষণ শুরু করেন। ইতিহাস বলে, এক পর্যায়ে আকাশে ভয়ঙ্কর বজ্রপাত শুরু হলে ঐশী গজবের ভয়ে সৈন্যরা পিছিয়ে যেতে থাকে। কিন্তু চতুর হাজ্জাজ এই বজ্রপাতকে নিজের পক্ষে কাজে লাগান। তিনি বলেন, ভয় পেও না, এই বিজলির মানে হল আল্লাহ আমাদের সাথে আছেন। ভাবতে পারেন কতটা চতুর হলে সেনাপতি এভাবে তার নিজ বাহিনীর মগজ ধোলাই করতে পারে? এই বিরামহীন বোমা বর্ষণের সমাপ্তি ঘটে আবদুল্লাহ ইবনে জুবায়েরের মর্মান্তিক শাহাদাতের মধ্য দিয়ে। পরবর্তীতে হাজ্জাজ ক্ষতিগ্রস্ত কাবাকে ভেঙে পুনরায় এর পুরনো আকারে ফিরিয়ে আনেন। শুধু ক্ষমতার লোভে একটি পবিত্র স্থান কিভাবে বারবার ধ্বংসের সম্মুখীন হয়েছে, এটি তারই এক চরম দৃষ্টান্ত। এবার আমরা প্রায় ৩০০ বছর এগিয়ে যাব।
চতুর্থ ঘটনা, চুরি হওয়া পাথর। চরমপন্থী কারমাতিয়ান গোষ্ঠী। বাহরাইন থেকে কারমাতিয়ান নামের এক ভয়ঙ্কর নতুন চরমপন্থী গোষ্ঠীর আবির্ভাব ঘটে, যাদের কাজ পুরো মুসলিম বিশ্বকে একেবারে স্তব্ধ করে দিয়েছিল। এই গোষ্ঠীটার নেতা খুব ভয়ঙ্কর একটা কৌশল নিয়েছিল। সে নিজেকে ভবিষ্যৎবাণীতে উল্লেখিত মাহাদি হিসেবে ভুয়া দাবি করে। মূলত নিজেদের সহিংস বিদ্রোহকে বৈধতা দিতেই এই পবিত্র উপাধির অপব্যবহার করা হয়েছিল। তৎকালীন আব্বাসীয় খেলাফত যখন এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে, তখন তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পবিত্র হজ চলাকালীন সময়ে মক্কায় এক ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। হাজার হাজার সাধারণ হাজিকে নির্মমভাবে হত্যা করার পর তারা এমন এক কাজ করে বসে যা কেউ কল্পনাও আনতে পারেনি। তারা কাবার পবিত্র হাজরে আসওয়াদ বা কালো পাথরটি চুরি করে নিয়ে যায়। ভাবা যায়, দীর্ঘ ২২টা বছর সেই পাথরটি বাহরাইনে তাদের কাছে বন্দী থাকে, যতক্ষণ না অনেক কাঠখড় পুড়িয়ে একটি চুক্তির মাধ্যমে তা পুনরায় কাবায় ফিরিয়ে আনা হয়। আর এইভাবেই আমরা চলে আসি আমাদের পঞ্চম এবং সর্বশেষ ঘটনায়, ১৯৭৯ সালের গ্র্যান্ড মসজিদ অবরোধ। এটি ছিল এক অভাবনীয় আধুনিক ভূরাজনৈতিক সংকট, যা শুধু আরব বিশ্ব নয় বরং পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এই আধুনিক সংকটের পেছনের কারণটা কিন্তু বেশ চমকপ্রদ। এর মূল পটভূমি তৈরি হয়েছিল রাজা ফয়সালের আধুনিকায়নের উদ্যোগ থেকে। মেয়েদের স্কুল, বিশ্ববিদ্যালয় তৈরি করা কিংবা প্রথম সৌদি টিভি চ্যানেল চালু করার মতো সাধারণ পদক্ষেপগুলো জুহাইমান নামের এক প্রাক্তন ছাত্রের নেতৃত্বে থাকা চরমপন্থী গোষ্ঠীগুলোকে মারাত্মকভাবে ক্ষুব্ধ করেছিল। নিরাপত্তার ফাঁকফোকর গোলে তারা যা করেছিল তা সত্যি শিউরে ওঠার মতো। জুহাইমান এবং তার অনুসারীরা নির্মাণ কাজের যন্ত্রপাতি এবং এমনকি মৃতদেহের কফিনের ভেতরে লুকিয়ে মসজিদের ভেতর ভারী আগ্নেয়াস্ত্র পাচার করেছিল। এরপর ফজরের নামাজের সময় তারা হাজার হাজার সাধারণ মুসল্লিকে জিম্মি করে পুরো মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এখানে একটা জিনিস খেয়াল করুন, ইতিহাস যেন আবারও নিজের পুনরাবৃত্তি করল। শত শত বছর আগে কারমাতিয়ানরা যেমনটা করেছিল, জুহাইমান ঠিক একই কৌশলের আশ্রয় নেয়। সে তার শ্যালক মোহাম্মদ বিন আবদুল্লাহকে ভুয়া মাহদি হিসেবে দাঁড় করায়, কারণ তার নামটা ভবিষ্যৎবাণীর সাথে হুবহু মিলে যায়। এর মাধ্যমে সে তার এই চরম জঘন্য আক্রমণকে ধর্মের আবরণে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। সৌদি বাহিনী যখন আকস্মিক এই আক্রমণের জবাব দিতে হিমশিম খাচ্ছিল, তখন জুহাইমান মসজিদের মাইক ব্যবহার করে তার চরমপন্থী আল্টিমেটাম বিশ্ববাসীর সামনে তুলে ধরে। তার দাবিগুলো ছিল পুরোপুরি রাজনৈতিক। পশ্চিমাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে, যুক্তরাষ্ট্রের কাছে তেল বিক্রি বন্ধ করতে হবে এবং সৌদি রাজাকে তার ভুয়া মাহাদির কাছে আত্মসমর্পণ করতে হবে। আর এই অবরোধের প্রভাব শুধু মক্কার ভেতরেই সীমাবদ্ধ ছিল না। মুহূর্তের মধ্যেই এটি এক বৈশ্বিক সংকটের রূপ নেয়। কোনো প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র মিথ্যা দাবি করে যে এই হামলার পিছনে ইরানের হাত রয়েছে। অন্যদিকে ইরান পাল্টা অভিযোগ করে বসে যেটি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর ষড়যন্ত্র। এর ফলশ্রুতিকে সারা বিশ্বে এক বিশাল উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাকিস্তান ও লিবিয়ার মতো দেশে বিক্ষুব্ধ জনতা মার্কিন দূতাবাসে পর্যন্ত আগুন ধরিয়ে দেয়। এত বড় একটা সংকটের অবসান কিভাবে হলো জানেন? খুব নাটকীয়ভাবে। ভুয়া মাহাদি যখন ভুলবশত নিজের হাতের গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিজেই মারা যায়, তখন চরমপন্থীদের মনোবল একেবারে ভেঙে পড়ে। তারা বাধ্য হয়ে মসজিদের বেসমেন্টে আশ্রয় নেয়। শেষ পর্যন্ত ফরাসি সেনাবাহিনীর বিশেষ টিয়ার গ্যাসের সহায়তায় এই রুদ্ধশ্বাস অবরোধের অবসান ঘটে। এতক্ষণ ধরে ইতিহাসের যে উত্তাল যাত্রার মধ্য দিয়ে আমরা গেলাম, তা দেখার পর স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটা অত্যন্ত গভীর প্রশ্ন জাগে। অবিরাম মানব সংঘাত, রাজনৈতিক লোভ, ভয়াবহ আগুন আর আধুনিক মারণাস্ত্রের অবরোধের পরও এই প্রাচীন পবিত্র স্থানটি সহস্রাব্দ পেরিয়ে কিভাবে আজও ঠিক একইভাবে টিকে আছে? সবকিছুর পর এই কথাটাই বারবার মনে হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বহু ধ্বংসাত্মক যুদ্ধ, জ্বলন্ত আগুন এবং ক্ষমতা দখলের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার শিকার হওয়া সত্ত্বেও কাবা আজও অম্লান এবং দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এটি প্রমাণ করে যে এটি কেবল পাথর ও দেয়ালের কোনো ইমারত নয়, বরং মানব ইতিহাসের অন্যতম এক অদম্য টিকে থাকার প্রতীক। আশা করি আজকের এই আলোচনা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে বোঝার একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে আপনাদের। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।